মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছে? দেখুন, একজন মানুষ যখন মারা যায় আসলে কি সে জানে যে সে এখন মারা গেছে? বিষয়টা কেমন? অনেক সময় আছে যে আমি মারা গেছি, আসলে কি আমি বুঝতে পারতেছি যে আমি যে আসলে মারা গেলাম, দুনিয়ার থেকে আমার সম্পর্কটা চিরতরে বিচ্ছেদ হয়ে গেল, আর কখনো দুনিয়াতে আমার দেখা হবে না। যে সন্তানকে মানুষ করার জন্যে, যে মেয়েটাকে মানুষ করার জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করলাম, তাদেরকে আজকে আমি চিরতরে দুনিয়াতে রেখে আমি চলে আসলাম, সে কখন বুঝতে পারে? দেখেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সে বুঝতে পারে না আসলে যে সে মারা গেছে, আসলে যে তার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়ার সাথে তার সম্পর্ক চিরতরে বিচ্ছেদ হয়ে গেছে, সে বুঝতে পারে না। মারা যাওয়ার পরে তখন তার কাফনের কাপড় আনানো হয়, এটা তার একটা স্বপ্নের মাধ্যমে সে সব কিছু দেখে, আসলে সে বুঝতে পারতেছে না। তার কাফনের কাপড়ের প্যাকেট করানো হয়, তাকে গোসল করানো হয়, ওই সময় কিন্তু তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সে দেখতে পারে, কিন্তু তার মনের ভিতরে একটা ফিলিংস আসে না, মনের ভিতরে কাজ করে না আসলে যে সে মারা গেছে। কারণ সে তার আত্মীয় স্বজনকে দেখতেছে, গোসল করানোর সময় তার কোনো না কোনো আত্মীয় স্বজন তার পাশে আছে, দেখতেছে, সে এতটা মনে করতেছে না। যখন তাকে সাদা কাফনের কাপড় প্যাকেট করানো হয়, তারপর তার বুঝে আসতেছে না। জানাজার নামাজ কমপ্লিট করা হয়, বুঝে আসতেছে না। খাটিয়ার মাঝে তুলে যখন কবরস্থ করা হয়, তারপর তার বুঝে আসতেছে না। বাবারে, যখন তাকে একেবারে 3.5 হাত মাটির তলে রেখে যখন সন্তানেরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই যখন চলে আসে, তখনও তার বুঝে আসে না। এটা কেমন জানেন? এটা কেমন আমি আপনাকে বলি, সহজে একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। অনেক সময় আপনি দেখবেন 2-3 জন মানুষ আপনার একই বিছানায় ঘুমাচ্ছেন, একই খাটের মাঝে ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে হঠাৎ আপনাকে বোমা ধরেছে। তো বোমা ধরার পরে আপনি আবি জাবি স্বপ্ন দেখতেছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, যে স্বপ্নগুলো দেখার পর আপনি হাঁফিয়ে উঠতেছেন, কিন্তু আপনি স্বপ্নের মাধ্যমে কান্না করতেছেন, স্বপ্নের মাধ্যমে আপনার আশেপাশের লোককে আপনি ডাকতেছেন, কিন্তু কেউ আপনার ডাকে সাড়া দিচ্ছে না। যেমন করে আপনাকে বোমা ধরলে স্বপ্নের মাধ্যমে ডাকতেছেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, ঠিক তদ্রূপভাবে আপনি যখন মারা যাবেন, মনে রাখতে হবে এটা আপনার জন্য একটা দুঃস্বপ্নে মনে হবে। আপনি চেঁচামেচি করতেছেন, ডাকতেছেন, আপনার সন্তানকে ডাকতেছেন, কেউ সাড়া দিচ্ছে না। তখন তারা যখন আপনার কবর থেকে যখন চলে আসবে, তখন 2 জন ফেরেশতা আপনার কবরে চলে যাবে। তারা আপনাকে সজাগ করবে, তারা আপনাকে বসাবে। বসানোর পরে আপনি হঠাৎ করে দুঃস্বপ্ন আপনার ভেঙে গেছে। এই যে আপনি যখন মনে করেন বোবা স্বপ্ন, এইগুলা স্বপ্ন দেখার পরে যখন স্বপ্ন ভেঙে যায়, তখন আপনি হাঁফিয়ে ওঠেন, হ্যাঁ, মানে একটা নিঃশ্বাস এভাবে ফালান আপনি ভয়ঙ্কর স্বপ্ন হলে। যখন 2 জন ফেরেশতা এসে যখন আপনাকে যখন বসাবে, তখন আপনার শ্বাস আপনি ফালাবেন, তখন আপনি নিজের বডির দিকে তাকিয়ে দেখবেন, যারে একেবারে আমাকে যে সাদা পোশাক পরানো হয়েছে, আমার পাঞ্জাবি কোথায়, আমার লুঙ্গি কোথায়, আমার গেঞ্জি কোথায়, আমার শার্ট কোথায়, হ্যাঁ, এটা কি লাগানো হয়েছে? তখন আস্তে 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 তার বুঝে আসবে, আমাকে সাদা কাপড়ের প্যাকেট করে আমাকে কবরস্থ করা হয়েছে। বাবা, বন্ধুরা আমার, বুঝে আসার পরে যদি বদকার হয়, এমন টেনশন ডিপ্রেশন তার হবে, জীবনে কখনো তার এমন টেনশন আর ডিপ্রেশন হবে না। তার এই যে ঘাম বের হতে থাকবে, একটা টেনশনের ভিতরে পড়ে থাকবে, সে ভয় পাওয়া শুরু করবে, আতঙ্কের ভিতরে থাকবে, আতঙ্কের ভিতরে সে থাকবে। তখন 2 জন ফেরেশতা, যদি সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়, মুমিন হয়, মুত্তাকি হয়, রাসূল প্রেমিক হয়, আল্লাহর খাস বান্দা হয়, তাহলে 2 জন ফেরেশতা তাকে ভরসা দিবে, 2 জন ফেরেশতা তাকে আশ্বাস দিবে, টেনশন করার কোনো কারণ নাই, দুনিয়া থেকে চলে আসছো, কবরের জগতে চলে আসছো, এটা টেনশনের কোনো জায়গা নয়, আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি বদকার হয়, নাফরমানওয়ালা ব্যক্তি হয়, আল্লাহ প্রেমিক না হয়, রাসূল প্রেমিক না হয়, তাহলে যেই সমস্ত ফেরেশতারা এমনিতে আপনার ভয়ভীতি কাজ করতেছে, ভয়ভীতির সংখ্যাটা আরো বেশি বেড়ে যাবে,
তারা আপনাকে এমন এমন প্রসেসিং করবে, এমন এমন কথা বলবে, আপনার বয়স সংখ্যাটা আরও বেড়ে যাবে, এমনকি তারা আপনার কবরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু করায় দিবে। এই জন্যে বাবা, মানুষ মারা গেলে যে মারা যায় সে কিন্তু তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যে আসলে সে মারা গেছে। সে ধীরে 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 সে বুঝতে পারে। ওই সময় সে কল্পনা সাগরে পড়ে থাকে। যেমন আমাদেরকে বোবা ধরলে যেমনভাবে আমরা কল্পনা সাগরে পড়ে থাকি, চিল্লা চিল্লি করি, চেঁচামেচি করি, কিন্তু আমার পাশের মানুষটাও শুনে না। কিন্তু আপনি যখন মারা যাচ্ছেন, আপনি চিল্লা চিল্লি করতেছেন, চেঁচামেচি করতেছেন, কিন্তু আপনার আপন মানুষগুলো শুনতেছে না, আপনিও বোবার মতো হয়ে থাকেন। তারপরে আস্তে আস্তে আপনার বুঝে আসে, হারে আমার কাপড় কেন সাদা, আমার লুঙ্গিটা কোথায়, গেঞ্জি কোথায়, প্যান্ট কোথায়, শার্ট কোথায়। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই মারা গেছেন। তাই সম্মানিত হাজিরিন, মৃত্যুবরণ করাই লাগবে। এটার কাছ থেকে কেউ বাঁচতে পারবেন না আপনারা। একদিন আগে হোক আর একদিন পরে হোক, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ সে গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। তাহলে প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আমার রাসূল বলেছেন সে হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। এই জন্যে বাবা, মৃত্যুবরণ করার আগে আগেই, মৃত্যুর বরণ করার আগে আগেই আমরা কবরের সামানা জোগাড় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।